প্রিয় ভিউয়ার, আজকের রেসিপি এই মজাদার একটা রুটির রেসিপি। খুবই সহজ, আমি ওভেনেই তৈরি করেছি। আর এটা কিন্তু আমাদের দেশি রুটি না, এটা আফগানিস্তানে খুব জনপ্রিয় একটা রুটির রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করছি। সবচেয়ে প্রথমে আমি রুটির ডোটা তৈরি করে নিচ্ছি। আমি 2টা ডিম নিয়েছি বাটিতে, এটা রুম টেম্পারেচারে আছে, ঠান্ডা ডিম ব্যবহার করবেন না। তার মধ্যে দিয়েছি 1/2 কাপ পরিমাণ অলিভ অয়েল। আপনারা মাখন বা ঘি দিতে পারেন অথবা নর্মাল সাদা কুকিং অয়েলও ব্যবহার করতে পারেন। আর অলিভ অয়েলটা কিন্তু আমি একটু মাইক্রো ওভেনে হালকা গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম, একটু কুসুম কুসুম গরম লিকুইড দুধ। অবশ্যই কিন্তু তেলটা এবং দুধটা হালকা গরম থাকতে হবে। আর মিশিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো মধু। আপনারা মধুর পরিবর্তে 1 টেবিল চামচের মতো চিনিও ব্যবহার করতে পারবেন। ড্রাই অ্যাক্টিভ ইস্ট ব্যবহার করছি, আমি দিয়েছি 1 টেবিল চামচের একটু কম, 1 টেবিল চামচের মতো কিন্তু দিতে পারেন। খুব ভালোভাবে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলি মিশিয়ে নিয়ে আমি এখন প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে এটা আমি 10 থেকে 20 মিনিটের মতো কোনো একটা গরম জায়গায় চুলার পাশে অথবা বদ্ধ ওভেনে বা আলোর নিচে রেখে দেব। 15-20 মিনিট পরে দেখা যাচ্ছে বেশ ফুলে উঠেছে, ফেনা হয়েছে, অর্থাৎ ড্রাই ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলি দিচ্ছি। দিয়ে দিলাম ময়দা, আর ময়দার মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ গোটা কালো জিরা। এখানে আমি টোটাল ময়দা ব্যবহার করেছি 4 কাপ পরিমাণ। এটা পরিমাণ কিন্তু কম বেশি হবে, মোটামুটি এই ডোটা না নরম না শক্ত হবে, নর্মাল রুটি তৈরি করার মতোই ডো হবে। সেই অনুযায়ী কম বেশি হলে আপনারা কিন্তু ময়দা অ্যাড করে নেবেন। খুব ভালোভাবে মথে নিয়েছি। এই ডোটা এখন আবার প্রুফ করতে হবে বা ফোলাতে হবে ওই একটু গরম জায়গায় বা চুলার পাশে, যেটাই পারেন, প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে আমি একটু উপরে তেল লাগিয়ে নিয়েছি যাতে ডোটা শুকিয়ে না যায়। আর এখন আমি এটা রেখে দেব প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। 20 মিনিট পরে দেখা যাচ্ছে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আমি এই পরিমাণ ডো থেকে 4টা আমি রুটি তৈরি করছি, তবে আমার রুটিগুলি একটু বড় হয়েছে। আমি আপনাদেরকে বলবো মোটামুটি 5টা থেকে 6টা পর্যন্ত রুটি এই ডো থেকে তৈরি করতে পারেন। লেচিগুলিকে একটু ভালো থেকে পাশ থেকে একটু টেনে নিয়ে আবার মাঝখানে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবেই আমি 4টা লেচি তৈরি করে আবার প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিটের মতো। রুটিগুলির উপরে কোট করার জন্য আমি বাটিতে নিয়েছি হালকা গরম দুধ, আর তার মধ্যে মিশিয়ে দিলাম সামান্য কিছুটা জাফরান, যাতে একটু রং আসে। তবে জাফরানটা কিন্তু একদমই এটা অপশনাল। আপনার এই দুধের বা জাফরানের বদলে আপনারা ডিমও কিন্তু ফেটিয়ে ব্যবহার করতে পারেন। প্রায় 20 মিনিট পরে ডোগুলি আবার ফুলে উঠেছে। এখন শেপটা দিয়ে দিচ্ছি। শেপটা যেভাবে দিচ্ছি এটা বলার চেয়ে আসলে দেখে বোঝার ব্যাপারটাই কিন্তু সহজ হয়। ওই একটা বাটির মতো করে নিচ্ছি, মাঝখানেটা একটু বড় করার চেষ্টা করবেন। আর ফোলানো এই লেচিগুলোকে কিন্তু একদমই ডাবিয়ে দেবেন না, আস্তে আস্তে মাঝখানে আঙুল রেখে বড় করতে থাকবেন, যাতে পাশের দিকটা রিংয়ের মতো যেটা হয়েছে সেটা ফোলানোই থাকে। তাহলেই কিন্তু রুটির আসল শেপটা আসবে। আর মাঝখানে আমি একটু কাঁটা চামচ দিয়ে আবার একটু ছিদ্র করে দিচ্ছি, যাতে মাঝখানেটা আবার ফুলে না ওঠে বেকিং করার সময়। পুরো রুটিটাই এখন আবার কোট করে দিলাম, যে আগে তৈরি করে রেখেছিলাম দুধ সেটা দিয়ে ব্রাশ করে দিলাম। আর মাঝখানে আবার একটু ছড়িয়ে দিয়েছি তিল বা সেজাম যেটাকে বলি, আর কালো জিরা। সমস্ত রুটিগুলি তৈরি হয়ে গিয়েছে। এখন সরাসরি কিন্তু বেক করব। আমি বেক করব প্রিহিট করা ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে অথবা 350 ডিগ্রি ফারেনহাইটে
প্রায় 35 থেকে 40 মিনিটের মতো। 35 মিনিট পরে তৈরি হয়ে গেল। ওভেন ফ্রেশ, একদম বেক করা, খুব মজাদার নরম তুলতুলে আফগানি রুটিটা। বড় বলে একজনের জন্য কিন্তু একটু বেশি হয়, এই জন্য আমি বলেছি যে পরিমাণ ডো ব্যবহার করেছি আমি, সেটা দিয়ে আপনারা 5টা থেকে 6টার মতো রুটি তৈরি করে নেবেন। আজকে এই পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।